গুড মর্নিং সকলকে। আর সকাল বলতে আমাদের তো ভোর 5টার সময় হয়, ভোর 5টায় উঠতে হয়, তারপরে সেই 6টার থেকে শুরু হয়ে যায়। তো যাচ্ছি এখন আমাদের ওই স্কুলের বিল্ডিং থেকে এই ট্রেনিং যেখানে হচ্ছে এই বিল্ডিংয়ে। তো যা ঠান্ডা পড়েছে, হঠাৎ করেই বেশি ঠান্ডাটা পড়ে গেল। আর এই ঠান্ডার মধ্যে ভোরবেলা উঠে ওই বিল্ডিংয়ে যাওয়া আর কি। তো হয়ে গেছে ওখানকার ফার্স্ট ক্লাস, তারপরে নিয়েছি চা। আর এখন চা খেয়ে চলো উপরে যাওয়া যাক আর তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করা যাক। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ওয়ার্ক চলছিল, তো একটা কোলাজের উপরে প্রজেক্ট। তো এটা কমপ্লিট হলে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই হলো আমাদের ঘরের ফাইনাল লুক গোছানোর পরে। তো দেখো, একটা জায়গায় যাবার পরে আর এরকম একটা ক্লাসরুমে সমস্ত কিছু সবসময় গুছিয়ে রাখা তো পসিবল হয় না। তো যখন আমরা শুনতে পেলাম যে আমাদের ঘর দেখতে আসবে, প্রত্যেকের ঘর, আর সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে, তো সবাই মিলে আগের দিন থেকে লেগে পড়লাম ঘর গোছানোতে। তো আমরা দেখো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, আর আমাদের ট্রলিগুলোকে দিয়ে একটা সোফা বানিয়েছিলাম। তো এরকম আরও ছোট ছোট অনেক জিনিস করেছিলাম। তোমরা ঘরটা দেখলে বুঝতেই পারছো কতটা সুন্দর করে সাজানো আছে সমস্ত কিছু। আর তার থেকেও বড় কথা কি বলতো, এই ঘরের প্রত্যেকে এত ভালো ছিল, এত ভালো ছিল। সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে, কিন্তু 1-2 দিন কথা বলার পরেই আমাদের মধ্যে এত ভালো একটা রিলেশন তৈরি হয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা, সবাই এতটাই কোঅপারেটিভ ছিল, না হলে হয়তো 10টা দিন কাটানো একটু টাফই হয়ে যেত। তো খুব মজা করে কাটিয়েছি। যাওয়ার সময় যে টেনশনটা নিয়ে গেছিলাম, সেই টেনশনটা হয়তো ওদের জন্য দূর হয়ে গেছে, প্রত্যেকের জন্য তাই। আর হ্যাঁ, আমরা কিন্তু এই কক্ষ নিরীক্ষণে ফার্স্ট হয়েছিলাম। তো লাস্টের দিন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হলো, আর এতগুলো ঘর ছিল সেখানে আমরা ফার্স্ট। তো দারুণ ছিল ব্যাপারটা। তো এটা চলছিল বিকেলবেলার টিফিন পর্ব। তো আমরা টিফিন নিয়ে একবারে উপরে চলে এসেছিলাম আমাদের ঘরে, আর সেখানে বসে একসাথেই সবাই মিলে খাচ্ছিলাম। তো এই সময়টা আমাদের 5 থেকে 10 মিনিট একটু আড্ডার টাইম, তারপরে আবার যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে। আর এই যে জয়শ্রীদির আজকে ছেলের কথা মনে পড়ছিল আর খুব মন খারাপ হচ্ছিল। আর বিনা দেখো হাসানোর জন্য কি করে যাচ্ছে। তো এটা হচ্ছে ওখানে একদিন বৃক্ষরোপণ চলছিল, তো সেটার ভিডিও। তো আমরা 10 দিনের একদম শেষ দিনে চলে এসেছি, আর আজ রাত্রে আছে প্রোগ্রাম। তো আমাদের তো এখানে আর প্র্যাকটিসের সেভাবে সময় নেই, তোমরা দেখেছিলে এর আগে একটা প্র্যাকটিস করতে সবাই মিলে নাচের। তো এখন লাস্ট মিনিট একটু চলছে প্র্যাকটিস, এভাবেই যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে প্রিপারেশন নিয়ে আমাদের প্রোগ্রাম রাত্রে। তো সন্ধে হয়ে গেছে আর এখন প্রোগ্রাম শুরু হবে। তার আগে আমাদের দেওয়াল পত্রিকার উন্মোচন হচ্ছিল। তো সৃষ্টি নাম ছিল দেওয়াল পত্রিকাটা, এখানে আমারও একটি লেখা আছে। তো তোমাদের একদিন বলেছিলাম আমাদের গ্রুপ ওয়ার্ক চলছে, তো সেগুলো এই প্রজেক্টগুলো, এটা ছিল আমাদের প্রজেক্টটা কোলাজের ওপরে। আর বাকি বিভিন্ন গ্রুপের থেকে বিভিন্ন প্রজেক্ট, আর লাস্টের দিনে প্রোগ্রামের সময় এগুলো টানানো হয়েছিল। তো প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু দারুণ দারুণ হয়েছে। তো দুটো থিম মেনশন করে দিয়েছিল, সেই দুটো থিমের মধ্যেই করতে হবে, তাই জন্য টপিকটা একই, কিন্তু চিন্তাভাবনাটা বিভিন্ন জনের বিভিন্ন রকম ছিল। তো সব মিলে একটা দারুণ কাজ ছিল এটা। তো এবারে প্রোগ্রামটা শুরু হচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত ভিডিও ক্লিপস আমার কাছে নেই, যা যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি
त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्व मे। ভাগীরথী যেখানে সে ভারতবর্ষ সূর্যে এক নাম। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান পুরুক প্রাচীর প্রাচীর বেদি। তোমায় হৃদ মাঝারি রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারি রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দে সোনার গো, আর পাবো না এবা ছেড়ে দে সোনার গো, আর পাবো না না না। শাঁখ বাজেনি, উলু দেয়নি কেউ, খুশির জোয়ারে ভেসে যায়নি বাড়ি ঘর উঠোন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ের। এরকম আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই সেই গৃহকর্তার দিন যাচ্ছিল, কিন্তু কে জানতো ঘনিয়ে এলো এক হঠাৎ দুর্যোগের দিন। দাদা ভাই উঠুন। বাঁশি বাজিয়ে বসতে থাকেন সুমিত দাদা ভাই। চমকে উঠে সবাই মিলে প্রাতকর্মে যাই। তাড়াহুড়োয় দেখো সবাই হয় যে দিশেহারা, সময় মতো যেতে হবে এটাই সবার তারা। প্রাতঃস্মরণম একাগ্রতা স্তোত্রম ঘুমের ঢোলেই চলে। দেবাংশুদা দুহাত তুলে মিষ্টি বানাতে বলে। প্রশিক্ষণ প্রমুখ অভিজিৎ দা খুবই মিষ্টভাষী, ঠোঁটের কোণে লেগে থাকে সদাই মৃদু হাসি। সঙ্গীতের সপ্ত সুরের সাথে নৃত্যের ছন্দ মিলিয়ে এক অভূতপূর্ব অঙ্কিত দৃশ্য। চিত্ত আর মন এই দুইয়ের মিলনে কার যেন ডাক শুনছি বারে বারে। তারই সঙ্গে এই আঙ্গিনায় সদা বাজে শব্দ সুর। এই সুরে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তো প্রোগ্রাম হয়ে গেল কমপ্লিট। সব ভিডিও আমার কাছে ছিল না, তাই যেটুকু যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। আর আমরা গ্রুপ সঙ্গে একটা ছিল, সেটাতেও ফার্স্ট হয়েছি, তার সাথে কক্ষ নিরীক্ষণও ফার্স্ট হয়েছি। তো এটা একটা দারুণ মজার ছিল। অঙ্কিতা সাহা, শুভাশিস বসাক, অদ্রিতেশ তালুকদার, প্রীতি দে সরকার। অঙ্কিতা সাহা। তোমার নাম দেখো আমরা নাই
নির্দেশ গালো। আর ওখানে প্রোগ্রাম কমপ্লিটের পরে বিনাকে দেখো ঘরে এসে গান করছে, আর কী নিয়ে গান করছে সেটাও দেখো। ও ওখানে পার্টিসিপেট করতে করেনি, সেই জন্য ঘরে এসে আমাদের গানটা শোনাচ্ছে। তো 10 দিন হয়ে গেল কমপ্লিট, আজ 11 দিন, 11 দিনের সকাল। আর এখন আমাদের যাবার পালা। এই যে ম্যাডাম, আবার দেখা হবে। কটকটি কোন দিক দিয়ে যাবা? তো 10 দিনের শুরুতে অনেক চিন্তা ভাবনা, টেনশন, ভয় সমস্ত কিছু, তারপরে থাকতে থাকতে এই ঘরের প্রত্যেকের সাথে এত ভালো বন্ডিং। সত্যি এরকম বন্ডিং হয়তো অনেকেরই হয় না অনেক জায়গাতেই। তো যার জন্য এই 10টা দিন এত ভালোভাবে কাটানো গেছে, এত কাজের মধ্যেও, এত চাপের মধ্যেও। তো এবার যাওয়ার সময় সবারই বাড়ি যাওয়ার একটা আনন্দ, তার সাথে মনটা কিন্তু প্রত্যেকেরই ভারাক্রান্ত হয়ে আছে। তো যাই হোক, লাইফের একটা মোমেন্ট ক্যাপচার হয়ে থাকলো এই ব্লগে, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো এবার সবাইকে টাটা বলে আমার বেরোনোর পালা। 10টা দিনের ভিডিও বলতে এখানে ছোট ছোট কিছু কিছু ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন পমিদাও চলে এসেছে, আর আমি বাড়ি যাব, গাড়িতেও উঠে পড়েছি। তো বাড়ি যাওয়ার আনন্দটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারছো, 10টা দিন পর বাড়ি যাচ্ছি, সত্যি বলে বোঝানোর মতো না এই আনন্দটা। তো যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি আমার নিজের জায়গা ময়নাগুড়িতে। আর গাড়িটা ময়নাগুড়ির রাস্তায় ঢোকার পরে এত যে মজা হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে কখন বাড়ি যাব। তো সত্যি এত ভালো লাগছিল আজকে। আর ময়নাগুড়িতে এসে দেখছি এখানে তো বেশ ঠান্ডা পড়েছে, রাস্তায় কোনো কুয়াশা ছিল না মানে শিলিগুড়িতে, কিন্তু এখানে এসে দেখছি এখানে কিন্তু বেশ কুয়াশা, তার সাথে সাথে ঠান্ডাটাও একদম দারুণ পড়েছে। তো যাই হোক, এবার বাড়ি যাওয়া যাক। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। আর জানিও এই নতুনত্ব ব্লগটা তোমাদের কেমন লাগলো।